আপনারা জানেন যে নমির উদ্দিন অর্থাৎ বয়স্ক লোক যিনি বৃদ্ধ, তার 5 মেয়ে 1 ছেলে ছিল এবং 5 মেয়ে 1 ছেলে, এর মধ্যে 1 ছেলেকে তিনি অনেক বেশি সম্পদ দিয়েছেন এবং 5 মেয়েকে তিনি সম্পদ কম দিয়েছেন। এ নিয়ে মেয়েদের যে ছেলেরা ছিল এবং মেয়ের জামাই যারা ছিল তাদের সাথে নমির উদ্দিনের একটা মন কষাকষি এবং একটা কি বলা যায় ক্ষোভ ছিল, মনোমালিন্য ছিল এবং বিশেষ করে এই ক্ষোভটা ছেলের প্রতি ছিল বেশি, যেহেতু 13 বিঘা জমি সে পেয়েছে আর সবাই মিলে বাকি কয়েক বিঘা জমি পেয়েছে। এটা হচ্ছে বিষয়। তাই এর মধ্যে আমরা যাদেরকে গ্রেফতার করেছি সে গ্রেফতারকৃত 3 জন হচ্ছে সবুজ রানা। সবুজ রানা হচ্ছে যিনি মারা গেছেন তার আপন বোনের ছেলে, অর্থাৎ নানার নাতি, এ হলো ভাগ্নে। আমরা গ্রেফতার করেছি শাহিন মণ্ডল এবং শাহিন মণ্ডল হচ্ছে নাতি এবং আপনার শিরিনের ছেলে। আর আমরা একই সাথে শিরিনের হাজবেন্ড শহীদুলকেও আমরা গ্রেফতার করেছি। শহীদুল আমাদের কাছে স্বীকার করেছে। যেটা হলো যে 20 তারিখ সবুজ এবং ভিকটিম হাবিব এরা আপনার এই গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে। দুপুরে গরু কিনতে না পেরে তারা সন্ধ্যার দিকে আবার চলে আসে। এরপরে আপনার ওই দিনই সন্ধ্যা আগে থেকেই তাদের মধ্যে আমি বলেছি যে চাপা একটা ক্ষোভ ছিল যে কিভাবে আপনার হাবিবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। হাবিবকে যদি হত্যা করা যায় বা হাবিবকে যদি সরিয়ে দেওয়া যায় তার বংশধরকে, তাহলে পরবর্তীতে তার যে সম্পত্তির মালিকানা স্বাভাবিকভাবেই বোনরা পাবে এবং সেক্ষেত্রে নাতিরাই লাভবান হবে। এই ধরনের একটা ক্ষোভ তাদের মধ্যে ছিল এবং তারা আনুমানিক 8:30 ঘটিকার সময় আপনার এই তার নানার বাসায় সবুজ যায় এবং হাবিব, সবুজ, নানা, তারপরে হচ্ছে হলো পপি যে মহিলাটা মারা গেছে এবং তার বাচ্চারা একত্রে তারা খেয়েছে এবং কাঁঠালের তরকারি দিয়ে তারা খেয়েছে। এ সময় সবুজ বাইরে চলে যায় এবং পূর্বেই তারা অর্থাৎ যে কিলারদের নাম আমি আগে বলেছি তারা একটা মাঠে বসে তারা একটা পরিকল্পনা করেছিল যে তারা এই ধরনের একটা মানে জমির দলিল তারা নানার কাছ থেকে নিয়ে আসবে এবং তারা হাবিবকে সরাই দেবে। তা এরপরে শাহিনের মধ্যে যে সে আগে থেকেই বাসার মধ্যে অবস্থান করতেছিল যে তাদের তথ্য অনুযায়ী এবং এরপরে সে আগেই বলেছে যে একটু পরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তোরা সবাই চলে আসবি। এই বলে শাহিন বাড়ির ভিতরে, আপনারা দেখেছেন গতকালকে যারা ঢুকেছেন, যে একটা পানির টাঙ্কি ছিল, তার নিচে আবার একটা ঘর ছিল, এটার ভিতরে সে লুকায় ছিল। এরপরে আপনার রাত্রে আনুমানিক 11:30 থেকে 12টার দিকে শাহিন একবার দরজা খুলেছে আর বন্ধ করে দিয়েছে। যদিও এটা কন্ট্রাডিক্টরি, আরেকজন বলতেছে যে সবুজ মই দিয়ে বাসার ভিতরে ঢুকেছে এবং তারা দরজা খুলে দেয়। তো এরপরে আপনার দরজা একবার খুলে দেয় কিন্তু আবার দরজা বন্ধ করে দিয়েছে। এরপরে রাত 1:30টার দিকে তারা 4-5 জন 5-6 জন, এর সাথে আরো সহযোগী থাকতে পারে, 5-6 জন আপনার সেই বাসায় প্রবেশ করে এবং আপনার টিনের ঘরে বাসায় প্রবেশ করে এবং রাত 1টার দিকে তারা দরজা খুলে যখন বাসায় প্রবেশ করে তখন আমরা যে তদন্তে যেটা পেয়েছি যে সবুজ, শহীদুল এবং স্বপন হচ্ছে আবার যিনি বৃদ্ধ তার আপন ভাইয়ের ছেলে, অর্থাৎ যে ভিকটিম সবুজ আছে, শাহিন আছে এবং ওই যে এখানে শাহিন এবং স্বপনও আছে, 4 জন একসাথে বাসায় ঢুকে এবং শাহিন আপনার ওই বড় ড্যাগার সোরা হাতে হাবিবের ঘরে যায় এবং তারা এক এক করে আপনার প্রত্যেককে আপনার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদেরকে মৃত্যু ঘটায় এবং তারা ওই যে তার নানার বাড়ি ঢুকেই তারা তার নানার বাসার ওইটা সিটকানি দিয়ে লাগাই দেয় যাতে তার নানা বের হইতে না পারে বা শব্দ না পায়। প্রথমত তারা হিট করে হলো হাবিবের রুমে, হাবিবের ঘরে, এবং সেখানে আপনার তারা প্রথমে হাবিবকে জবাই করার পর এই সময় তার স্ত্রী, আপনারা দেখেছেন যে তিনি স্যান্ডেল পরা ছিলেন, খেয়াল করেছেন, তার স্ত্রী টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে। যখনই টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে এরা তখন অলরেডি একজনকে শেষ করেছে। আর
বাচ্চা সহ তার স্ত্রী পপি আলাদা ঘরে থাকতো এবং সে থাকতো পাশের ঘরে, আর তার নানা থাকতো তার পাশের ঘরে, অর্থাৎ ওখানে 3টা রুম কিন্তু পাশাপাশি। এরপরে সে যখন টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে ওই সময়ই আপনার সবুজ আপনারা দেখতে পাবেন, এবং সবুজ তাকে খড়ের গাদায় রাখা হাসুয়া একটা ধারালো, এটা নিয়ে আসছেন না, এটা নিয়ে এসো, এবং ওই হাসুয়া এটা দাও বলা যেতে পারে, এইটা দিয়ে প্রচন্ড জোরে তার এখানে আঘাত করে এবং এটা তার দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সে পড়ে যায়। তা এরপরে বাচ্চাদের ঘরেও তারা প্রবেশ করে এবং 2টা বাচ্চাকেও তারা মেরে ফেলে। এর মূল টার্গেট হচ্ছে যে উত্তরাধিকার নষ্ট করে দেওয়া, যাতে সম্পত্তির ভাগিদার তারা হতে পারে। এবং আমাদের এটাও মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে সবুজকে তার নানা সবচেয়ে বেশি পছন্দ করতেন। তাই সবুজ এইটাও ভেবেছে যে উত্তরাধিকার বা এটা যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে তার নানা হয়তো বা বেঁচে থাকার পর সম্পদের একটা বড় অংশ তাকে লিখে দিবে। তো সবশেষে আমরা বলতে চাচ্ছি যে গতকালকেও আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেটা হলো যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, ফ্যামিলি নিজেদের মধ্যে ফ্যামিলি ভায়োলেন্স, পূর্ব শত্রুতা, জায়গা জমি নিয়ে শত্রুতা, এবং এটা একটা তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটাকে তারা কাজে লাগিয়েছে এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, আরো কয়েকজনকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। এবং আমরা সবুজকে জিজ্ঞাসাবাদে সবুজ যে তথ্য অর্থাৎ যে দাটা দিয়ে সে কোপ দিয়ে তার মাথাটা অর্ধেক করে দিয়েছে পপির, সেই দাটা তার দেখানো মতে শাহিনের বাড়ির পাশে যে ঝোপ আছে সেখান থেকে আমরা উদ্ধার করেছি। সেটার ভিডিও আমাদের কাছে আছে, আমি গ্রুপে পোস্ট করে দেব। আর বড় ছোড়াটা পাশের একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরে ফেলেছে, সেখানে আমরা সেচ কার্যক্রম চলতেছে। এবং এই হচ্ছে আমাদের আজকের প্রেস ব্রিফিং। মূল বিষয়টা হচ্ছে যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ, নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে শত্রুতা এবং ফ্যামিলি ভায়োলেন্সের বলি হলো একটা পরিবার, হাবিব, পপি এবং তার 2 সন্তান। ধন্যবাদ সবাইকে। মূল প্ল্যানিংটা হচ্ছে কত তারিখে হলো, কোথায় করলো এবং এই কিলিং মিশনে কারা কারা কখন অংশগ্রহণ করলো, কতজন? আচ্ছা, এটা আমরা একদম এক্সাক্ট তো এটা ওইভাবে হয়তো বা বলা যাচ্ছে না। সেটা হলো যে আমরা ইতিমধ্যে যাদের নাম পেয়েছি, নাম তো আপনার যেহেতু তদন্তের খাতিরে আমি নাম বলবো না, আমরা ইতিমধ্যে 6 জনের নাম আমরা পেয়েছি যে যারা এই কার্যক্রমে অংশ নিয়েছে। তার মধ্যে 3 জন আমাদের হাতে গ্রেফতার হয়েছে। এর মধ্যে 2 জন আমাদেরকে একদম পরিষ্কার, কিছুটা কন্ট্রাডিক্টরি থাকলেও 2 জন আমাদেরকে পুরো জিনিসটা বলে দিয়েছে যে তারা এই কিলিং মিশন ঘটিয়েছে। কারা কারা? সবুজ এবং শাহিন। সবুজ রানা, শহীদুল ইসলাম মন্ডল, শাহিন মন্ডল। শহীদুল ইসলাম মন্ডল হচ্ছে দুলাভাই, হ্যাঁ, আর শাহিন হচ্ছে তার ছেলে, শিরিনের হাজবেন্ডের নামই হইল শহীদ এবং শহীদুলেরই ছেলে হচ্ছে শাহিদ। নমিরুদ্দিন সাহেব কালকে শিরিনের নাম চলবে। হ্যাঁ, নমিরুদ্দিন কিছুটা উনি হয়তো বা আসলে নমিরুদ্দিনের সাথে যে তার এখানে আরো একজন, যেটা আমরা অলরেডি বলেছি, নাম বলেই ফেলেছি, সেটা হলো যে স্বপন। স্বপন হলো তার ভাইয়ের ছেলে রহিম মন্ডল, অর্থাৎ হাবিবের চাচাতো ভাই। আর আপনার হইল নমিরুদ্দিনের ভাতিজা। শাহিন তাহলে কি হচ্ছে স্যার? শাহিন কি হচ্ছে হাবিবুরের? শাহিন হলো যে মারা গেছে তার ভাগ্নি, নমিরের নাতনি। আচ্ছা, রাত এই ঘটনাটা আপনার শোনাতে বললাম যে ওরা অ্যাটেম্প দিয়েছে আপনার 11টার থেকেই। তারা মানে আপনার একজন ভিতরে ইনসাইডে ছিল, যেটা আর আপনার তারা ছিল বাইরে, এবং 11টা থেকে 12টার মধ্যে তারা আপনার প্রথমে ওই এলাকায় অবস্থান নিয়েছে, বাসার সামনে যে মাঠগুলো আপনারা দেখেছেন। পরবর্তীতে রাত 1টার দিকে তারা ওখানে ঢুকেছে এবং তারা তাদের ভাষ্যমতো যে আমরা মনে করছি যে সেখানে হয়তো বা 1টা থেকে 2টা বা 2:30টার মধ্যে তারা কিলিং মিশন শেষ করে
তারা চলে গেছে। এর মধ্যে আপনার সবুজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কিলার, এবং যাকে তার নানা সবচেয়ে বেশি আদর করত, সে আপনার শাহিনের বাড়ি দিয়ে তার বাড়ি যায়। সে ওখান দিয়ে যাওয়ার সময় ওই তার দাটা ওখানে ফেলে দেয়। পরবর্তীতে যে দাটা, এখানে মনে হয় রক্ত এখনো আপনার লেগে আছে। এটা যে কাগজ দিয়ে মুড়াইছেন কেন আপনারা? আচ্ছা, রক্ত এখনো লেগে আছে, এবং এটা কিন্তু খুব বড়। এটা দিয়ে ওই যে নাড়াকুটা, ওই যে গরুর দেখছেন আপনারা খড় কাটা, এই খড় কাটা এটা অত্যন্ত ধারালো, এবং এই আপনার এইটা দিয়েই তারা বলতে কিলিং মিশনের একটা বড় অস্ত্র ছিল। স্যার, এটা একটু অল্পের মধ্যে বলবেন যে ইয়া করে। আসলে আমরা বলি যে কোনো প্রেস রিলিজ বা আদালত আমাদের করা সম্ভব হয়নি, এখনো আমরা কাজ করতেছি। ঠিক আছে, আসামিরা পুলিশের কাছে বলেছে, আসামিরা এখনো আদালতে আপনার স্টেটমেন্ট দেয়নি। আমাদের কাছে যেটুকু তথ্য প্রকাশ করছে তাদের আমাদের কাছে আমরা এই তথ্যগুলাই আপনাদেরকে ডিসক্লোজ করছি। আমরা আসামিদেরকে কোর্টে পাঠাবো। মারা গেছে ঠিক আছে, তার এক দুলাভাই গ্রেফতার ইয়ার মধ্যে বলেন স্যার, মূল কাহিনী। তার দুলাভাই আবুল দুই ভাই এই মোট তিনজনই তো। আচ্ছা আর বহিরাগত এর সঙ্গে কি বহিরাগত ছিল আমরা একটু বলি। আপনারা জানেন যে গতকালকে নওগাঁ জেলার নিয়ামতপুরে একটা মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়, এবং হাবিব, পপি, বাবা মা এবং তাদের দুই সন্তান জাকির এবং সাদিয়া এই হত্যাকাণ্ডের বলি হয়। এবং আমরা হত্যাকাণ্ডের পর থেকেই নওগাঁ জেলা পুলিশ তার সমস্ত মেশিনারি নিয়ে তদন্ত শুরু করে। আমাদের তদন্তের সাথে পিবিআই এবং সিআইডিও আমাদেরকে সহযোগিতা করে, এবং সারা দিন ব্যাপী, তারপরে সমগ্র রাত ব্যাপী তদন্ত হয় এবং অভিযান হয়। সেই অভিযানে আমরা সর্বমোট বেশ কয়েকজনকে, আপনারা জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম 5-6 জনকে। তার মধ্যে আমরা পরবর্তীতে 3 জনকে আমরা গ্রেফতার করি, এবং এই 3 জন হচ্ছে যে সবুজ রানা, শহীদুল মণ্ডল এবং শাহিন মণ্ডল। এবং এই 3 জনই, এর মধ্যে 3 জনের মধ্যে 2 জন সবুজ রানা এবং শহীদুল মণ্ডল আমাদের কাছে পুরা কিলিং এর কথা স্বীকার করেছে। এবং এর সাথে আমাদের অনুসন্ধানে মনে হয়েছে তদন্তে যে আরো কয়েকজন জড়িত আছে। আমরা তদন্তের স্বার্থে তাদের নাম বলছি না। এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের এক ছেলে এবং 5 মেয়ের যে সন্তান, এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ, এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং এরা যখন ওই যে গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে, সে গরু তারা না কিনে চলে আসে, এবং একই সাথে তারা 8টা থেকে 8:30টার মধ্যে, তারা এর আগেও তাদের মধ্যে মনে হয় কথাবার্তা হয়েছে। যেটা আমরা ডিসক্লোজ করছি সেটা হচ্ছে যে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায়, শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে। এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে, এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে, প্রথমে আমাদের যেটা মনে হয়েছে যে প্রথমে তারা হাবিবকে তারা জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরে হাবিবের পরে এই যখন হাবিবকে মারে, একই সাথে তারা আপনার ওই বৃদ্ধ লোকটার সিটকানি দিয়ে লাগিয়ে দেয়, যাতে সে যদি কোনো শব্দ পেয়ে বের না হতে পারে। এরপরে তারা ওই মহিলা প্রস্রাবের জন্য বের হয়। তার তো 2টা বাচ্চা আছে, আপনারা জানেন যে ওই মহিলার পরনের পায়ে কিন্তু স্যান্ডেল ছিল। এবং ওই সাথে সাথে সে যখন বের হয়, তার চুলের মুঠি ধরে সবুজ প্রচন্ড জোরে এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এবং এটা হাসুয়া টাইপের খড় কাটার একটা অস্ত্র। এবং এর পরপরই তারা উত্তরাধিকার বিনষ্ট করার জন্য তারা আপনার ওই বাচ্চা শিশু 2টাকেও একই কায়দায়, ঐশ্বরিক কায়দায় হত্যা করে। ওদের আঘাতটা কি? এবং ওদেরও আঘাত হচ্ছে আপনার এই গলায় এবং ঘাড়ে, বাচ্চা 2 জনের। ওদেরকে কি খড়কাটা? এদেরকে আমরা আমরা আরো একটা যেটা সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি, যে ধারণা করা হচ্ছে যে বিশেষ করে আপনার হাবিবকে এবং এই বাচ্চা 2টাকে একই বড় ধরনের, এটা ড্যাগার হইতে পারে বা বড় ধরনের যে চাকুগুলো ধারালো, এরকম কিছু হতে পারে।
যেটা আঘাতের ধরন ধরে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরে এগুলি ফরেন্সিক রিপোর্ট আসবে, আমরা এটা আরো ডিটেলস বলতে পারবো। এরপরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এরা বিভিন্ন দিকে চলে যায়, বিশেষ করে সবুজ চলে যাওয়ার পথে আপনার ওই শাহিনের বাসার সামনে যে জঙ্গল, ছোট্ট জঙ্গল আছে, সেখানে আপনার এই হাসুয়াটা তারা ওটা ফেলে দেয়। এবং তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তার জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী ওখানে স্থানীয় জনগণের সম্মুখে আপনার এইটা সিজার লিস্ট করা হয় এবং পাশের যে একটা ছোট পুকুর আছে সেখানে নাকি আরেকটা ওই ধারালো চাকুটা ফেলা হয়েছে, সেই শব্দ শুনতে পেয়েছে। তাই সেটা উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে।